অর্থনৈতিক বাস্তবতার শ্বেতপত্র প্রকাশ কমিটি দুর্নীতিবাজদের কোনো তালিকা প্রকাশ করবে না, বরং দুর্নীতি কিভাবে হয়েছে, কতটা হয়েছে সে বিষয়ে তুলে ধরবে। এই কমিটির প্রথম সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা শ্বেতপত্র প্রস্তুত কমিটির প্রথম সভা পরিকল্পনা কমিশনে বুধবার সরকার 12 সদস্যের এই কমিটি ঘোষণা করে। পরদিন বৃহস্পতিবার দুপুরে প্রথম সভায় সরাসরি এবং ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন সদস্যরা। সেখানে সিদ্ধান্ত হয় প্রতি সপ্তাহে একটি সভা করবেন তারা। আপাতত কার্যকাল 90 দিন ধরা হলেও এই কমিটি মধ্যবর্তী সময়ে যে কোনো বাস্তবতায় শ্বেতপত্রের অংশবিশেষ প্রকাশ করে জনমত গ্রহণ করবে। প্রথম সভায় আরও সিদ্ধান্ত হয় বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বুঝতে যতটুকু পেছনের তথ্য ঘাটতে হবে ততটাই ঘাটা হবে। বিগত সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন না করে বরং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরা হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পিছনে যাব ততক্ষণই যদি এই পরিস্থিতি কেন হলো এটা বোঝার জন্য যদি আমার দেখতে হয় তাহলে আমি ওইটা দেখব। বিগত সরকারগুলোর আমলে ঠিক কি কারণে দুর্নীতির সুযোগ হয়েছিল, কতটা দুর্নীতি হয়েছে সেটা প্রকাশের পাশাপাশি এই কমিটি সামনে অর্থনৈতিক স্বচ্ছতা আনতে পরামর্শ দেবে। তবে অনেকের কাছে কেমন একটা ধারণা হয়েছে যে এই কমিটি বোধহয় দুর্নীতি ধরার কমিটি। আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই, এটা দুর্নীতি ধরার কমিটি না। এটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। পাচার হওয়া টাকা কিভাবে ফেরত আনা যাবে সে বিষয়েও আলোচনা হয়েছে কমিটির প্রথম সভায়। পুঁজি পাচারের সম্বন্ধে আমরা বলবো, এটা হলো এই টাকাটা কিভাবে গেছে এটাকে, কারণ এটা তো হাত বদল হতে গেছে। পেপার ট্রেল যেটা আর কি ট্র্যাকিং করা, এটা সহজ ব্যাপার না। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।